আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অধ্যায় 3 টেন্সর অ্যানালাইসিসের যার নাম হচ্ছে কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ টেন্সরস এন্ড অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। এখানে আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো মনে রাখতে হবে। কোভেরিয়েন্ট ডেরিভেটিভস মানে হচ্ছে অন্তরজ যে সহচল অন্তরক সহক মানে অন্তরীকরণ। কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ ফার্স্ট অর্ডার টেন্সরস, তার মানে হচ্ছে প্রথম অর্ডার বিশিষ্ট যেসব টেন্সরগুলো আছে সেগুলোর কোভেরিয়েন্ট ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। তো প্রথম শ্রেণীর প্রথম ক্রমর আমাদের যে প্রথম অর্ডার বিশিষ্ট যে টেন্সরগুলো আছে, তো ওই প্রথম মাত্রার টেন্সরগুলোর কোভেরিয়েন্ট ডেরিভেটিভস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ কোভেরিয়েন্ট টেন্সরস, আর একটা হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরস। তাহলে কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ কোভেরিয়েন্ট টেন্সরস তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সরের কোভেরিয়েন্ট ডেরিভেটিভস। তো কোভেরিয়েন্ট টেন্সরের কোভেরিয়েন্ট ডেরিভেটিভকে আমরা কিভাবে লিখতে পারি? কোভেরিয়েন্ট ডেরিভেটিভস কোভেরিয়েন্ট টেন্সরের কোভেরিয়েন্ট ডেরিভেটিভস তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর মানে কি? যেমন একটা আমাদের টেন্সর নিলাম, এখন বলেন তো কোভেরিয়েন্ট টেন্সর মানে কি? কোভেরিয়েন্ট টেন্সর মানে হচ্ছে এইরকম একমাত্রার না একমাত্রার কোভেরিয়েন্ট টেন্সর এটা। এখন ডেরিভেটিভস করবেন আপনি এভাবে, এই কমা দিয়ে ধরেন কিউ দ্বারা আপনি ডেরিভেটিভস করতেছেন, তাহলে ওকে আমরা কিভাবে লিখতে পারি? তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সরটাকে এই কোভেরিয়েন্ট টেন্সরটাকে আপনি এক্স কিউ সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলেন, মানে এপিটাকে এই কোভেরিয়েন্ট টেন্সর এপিটাকে আপনি এক্স কিউ এর সাহায্যে কি করলেন? পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলেন। এখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করার পর আপনাকে আরেকটু কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অবশ্যই এখানে সেকেন্ড ক্রিস্টাল সিম্বল নিয়ে আসতে হবে, এরপর এখানে এ বসাবেন। যেহেতু এটা কোভেরিয়েন্ট সেহেতু আমাদের নিচেই কিন্তু কি হবে? কোভেরিয়েন্ট ও ইন্ডেক্সটা হবে। তো এখন এখানে পি কিউ আছে, এখানে পি কিউ বসিয়ে দেন। ওকে, এখন আপনি যে নিউ ইন্ডেক্স আনতেছেন এস আর ইত্যাদি সেটা এখানে বসিয়ে দেবেন। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট টেন্সরের ওই যে একমাত্রার কোভেরিয়েন্ট টেন্সরের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ এভাবে প্রকাশ করা হয়। এখন আপনাকে যদি, তো এটাই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, এটা একটু কম আসে। কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, তো কোভেরিয়েন্ট ডেরিভেটিভস অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর হচ্ছে সেম। যেমন আপনি একটা টেন্সর নিলেন, তো এখন এখানে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর মান হচ্ছে ধরে নেন কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, ওর ডেরিভেটিভ মান হচ্ছে কমা দিয়ে এই কিউ দিলেন। ওকে, তো এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন সেম। তো আপনি এ পিটাকে কন্ট্রাভেরিয়েন্ট পিটাকে আপনি কি করলেন? ওই এক্স কিউ সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলেন, ঠিক আছে? পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলেন, তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলেন, কিন্তু এখানে প্লাস হবে, যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট সেহেতু প্লাস, কন্ট্রাভেরিয়েন্ট হয়ে এখানে প্লাস আসবে। তো প্লাস হলে এরপর সেকেন্ড ক্রিস্টাল সিম্বল নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে এ লিখবেন। যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট এই জায়গায় হবে। তো আমাদের এখানে কি আছে? পি কিউ আছে, কিভাবে? এভাবে আছে, এইভাবে আছে। তাহলে পি কিউ আপনি চাইলে এদিকে দিতে পারেন কিউটাকে, অথবা এদিকেও দিতে পারেন, সমস্যা নেই, যেহেতু সিমেট্রি। ওকে, তো আপনি এখানে যদি আর আনেন এখানেও আর আনতে হবে। ক্লিয়ার? এটি হচ্ছে কথা। এটা হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। এটা হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরের কোভেরিয়েন্ট ডেরিভেটিভস। ক্লিয়ার? এখন আপনাকে একটা থিওরি প্রমাণ করতে বলেছে, যেটা আমাদের 2021 সালে এসেছে। থিওরিটা হচ্ছে prove that the covariant derivative of a covariant tensor। তাহলে আমি তো দেখিয়ে দিয়েছি একমাত্রার কোভেরিয়েন্ট টেন্সর এর কোভেরিয়েন্ট ডেরিভেটিভ কিভাবে লিখতে হয়। ক্লিয়ার? তো এখন আপনাকে সেটা বলে নাই, আপনাকে বলা হয়েছে একটা কোভেরিয়েন্ট টেন্সর নেন র্যাঙ্ক 1 বিশিষ্ট, ওই কোভেরিয়েন্ট টেন্সরটাকে আপনি কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করলে সেটা আপনার কি আসবে? কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2, মানে র্যাঙ্ক 2 বিশিষ্ট
দুই মাত্রার একটা কোভেরিয়েন্ট টেন্সরই আসবে, সেটা প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে এক মাত্রার সহচল টেন্সরের সহচল অন্তরক সহ একটি দুই মাত্রার সহচল টেন্সর, ঠিক আছে, মানে কোভেরিয়েন্ট টেন্সর। তো এখন এখানে আপনি কি করবেন, তো আমার প্রথম কথা হচ্ছে এখানে আপনি একটা কি নিবেন, একটা আপনি কোভেরিয়েন্ট টেন্সর নেন। এই কোভেরিয়েন্ট টেন্সরের কথা বলা হয়েছে না, তাহলে কোভেরিয়েন্ট একটা টেন্সর আনেন এক মাত্রার, কয় মাত্রার, এক মাত্রার একটা কোভেরিয়েন্ট টেন্সর আনেন। ধরে নেন AI নিলেন, ধরে নেন আপনি এখানে কি নিলেন, AI একটা কোভেরিয়েন্ট টেন্সর নিলেন এক মাত্রার, ঠিক আছে, এই এক মাত্রার। তো এক মাত্রার যে কোভেরিয়েন্ট টেন্সর নিলেন, এখন সেটাকে ডেরিভেটিভ করবেন না, সেটাকে এখন আপনি ডেরিভেটিভ করবেন পরে। তো আগে এক মাত্রার কোভেরিয়েন্ট টেন্সরটা নেন, এক মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর। তো এক মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর আপনি নিলেন AP। তো এখন ওর কনজুগেট ও না, তো এক মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর লিখতেছি, যে এক মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর কিভাবে লিখি আমরা, এই AI বার ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে অন্য একটা ইন্ডেক্স বিশিষ্ট অ্যাপই আসবে। এরপর হচ্ছে আমাদের কি আসে, এগুলো তো আমরা দেখিয়েছি। তো এরপর এখানে x, তো আপনি কি বলতেছেন, এখন আপনি এখানে লিখছেন না, তো AI, তো এখানে এটা হচ্ছে কোভেরিয়েন্ট না, তো কোভেরিয়েন্টের জন্য কোভেরিয়েন্টের জায়গায় বারটা বসবে, তাই না, কোভেরিয়েন্টের জায়গায় আমাদের বারটা বসবে। এরপর হচ্ছে আইটা এখানে বসবে। তো আপনি যে এখানে P দিছেন সেটা আমাদের কোথায় হবে, না এভাবে তো না, না এটা তো x হবে, এটা তো x হবে, এটা তো x হবে, ডেল x না, ডেল x হবে। এরপর হচ্ছে আমাদের যেহেতু কোভেরিয়েন্ট টেন্সর সেহেতু এখানে বার হবে, তাই না, সেহেতু এখানে বার হবে। এরপর আইটা বসে যাবে, যেহেতু কোভেরিয়েন্ট টেন্সর আর বার আছে এখানে, তো বারটা বসে যাবে, এরপর আইটা বসবে। এরপর এখানে আমি ডেল x দিছি, তো এখানে আমি যেটা বসাবো ইন্ডেক্স P, সেটা আমাদের কোথায় বসবে, এখানে বসবে, তো না এখানে বসবে, ঠিক আছে। এখন ঠিক আছে, তো ডেল x বাই ডেল x বার, কেন ডেল x বার কেন দিয়েছি, কারণ আমাদের কোভেরিয়েন্ট টেন্সর, তো কোভেরিয়েন্ট টেন্সরে আমাদের এই কোভেরিয়েন্ট টেন্সর এটা, তো তাই আমাদের বারও আছে না, তো কোভেরিয়েন্ট টেন্সর আমাদের নিচেই, তাহলে নিচে আই দিতে হবে। এরপর হচ্ছে আমাদের কি, এরপর হচ্ছে আমাদের এদিকে যে এটা আনলাম, ওই এতে আমি যে নিউ একটা কোভেরিয়েন্ট টেন্সর মানে হচ্ছে ইন্ডেক্স আনলাম, ওই ইন্ডেক্সটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে গেল একমাত্রার কোভেরিয়েন্ট টেন্সর। এটাই তো আমাদের কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1, ঠিক আছে। এখন তাহলে এটা যদি আমাদের কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 হয়, এখন আমি এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব, কারণ আমি যদি এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করি, দেখেন পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব যে কোনো একটা কিছু দিয়ে যদি এই আইটাকে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করি, যেহেতু এখানে বাস ছিল না, তাই এখানে বার আসে নাই, ঠিক আছে, কিন্তু এখানে বার আছে না, তো বারওয়ালা কোনো কিছু দিয়ে আমাদের কি করতে হবে, অবশ্যই ডিফারেন্সিয়েটিং করতে হবে, পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতে হবে। তো এটা লেখা যে কথা, এভাবে লেখা সেম কথা। তো কথা হচ্ছে দেখেন তো, এইভাবেই তো আমরা কোভেরিয়েন্ট টেন্সরের কোভেরিয়েন্ট ডেরিভেটিভকে রিপ্রেজেন্ট করি, তাই না। তো আমাদের এদিকেও কি আনতে হবে, ওকে কি আনতে হবে, ওই রকমই তো, এরকমও তো একটা ইয়া লাগবে না, তো এরকম ভাবে প্রকাশ করব আমরা যদি কোনো একটা কিছু দিয়ে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করি। যেমন এখানে আমরা কি দিয়ে করতেছি, জ্যা দিয়ে করতেছি কাকে, এই এ বার আইকে। তো এ বার আইকে আমি জ্যা দিয়ে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলাম, তো ওকে আমি এইভাবে লিখতে পারি না, এই এ আই কমা জে লিখতে পারি। তো আমাদের এই কি হয়ে গেল, কোভেরিয়েন্ট টেন্সরটা কোভেরিয়েন্ট ডেরিভেটিভে পরিণত হয়ে গেল। এই জন্য আমি প্রথম কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 নিলাম। কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 আমরা জানি, নিয়ে এরপর সেটাকে কি করব, সেটাকে আমরা যে কোনো একটা কিছু দিয়ে কি করব, পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে যাবে, কোভেরিয়েন্ট টেন্সর অফ কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। এখন হয়ে গেলে, এখন এদিকে যে একবার যে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করেছি, তো এদিকে করতে হবে না, তো প্রথম ওকে ঠিক রাখবো, ওকে করি, তাহলে ও আসবে ডেল স্কোয়ার XP, আর এদিকে আসবে ডেল x বার আই ডেল x বার জে।
তাই না? তারপর তাও অ্যাপি ঠিক থাকবে বরাবর, এরপর প্লাস, এরপর আমরা এখন অ্যাপিকে করবো না, অ্যাপিকে করবো, ওকে ঠিক রাখবো, ওকে ঠিক রাখবো। এখন ওকে করলাম কার সাপেক্ষে, এক্স বার জেড সাপেক্ষে। এখন ওকে পার্সিয়ালি ডিফারেন্সিয়েশন করলাম, এটা দাঁড়ালো। এখন কথা হচ্ছে আমার আই এর সাপেক্ষে পি, আই এর সাথে কিন্তু পি বসে, কিন্তু জেড সাথে কি পি, জেড সাথে কিন্তু পি আছে। তো আমি যেহেতু আই এর সাথে পি, জেড সাথে কিউ বসে, সেহেতু আমরা এটাকে আরেকবার করব। কিউ সাপেক্ষে কি করব, জেড সাথে কিউ নেব, জেড সাথে কি নেব, কিউ নেব। তো ওর এটাকে কোনো কিছু করতে হবে না, ও যেরকম আছে সেরকম বরাবর ঠিক রাখবেন, ও যেরকম আছে সেরকম ঠিক রাখবেন। তো আই এর সাথে যেহেতু পি আছে, আই এর সাথে যেহেতু পি আছে, এই আই এর সাথে কি আছে, পি আছে, তাহলে আপনি কি নেবেন, এখানে জের সাথে কিউ নেবেন, জের সাথে কি নেবেন, একটা কিউ আনবেন। ওকে, কিউ আনবেন। তো এদিকেও কিউ দ্বারা কি করতে হবে, কিউ দ্বারা ভাগ দিতে হবে না, এই হয়ে গেল। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের। তো আই এর সাথে পি আছে, এখন জের সাথে কিউ আছে, ঠিক আছে, এখন তো মিলে গেল। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি আই ডেল এক্স বার জে। তো এটাকে আপনি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দেন, এটাকে আপনি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দেন। ক্লিয়ার? এখন এটার একটা সূত্র আছে, এখন এটার একটা সূত্র আছে, আমাদের একটু খেয়াল করবে, সূত্রটা ইম্পর্টেন্ট, সূত্রটা সবখানে লাগবে। আরেকটা থিওরি করবো, সেটা দিয়েও লাগবে, ইম্পর্টেন্ট থিওরি, অনেক বড় থিওরি সেটা, এটা চেয়েও তো আমাদের এটা লাগবে। তো এটা একবার বুঝে গেলে ওইটাও আপনি নিজে নিজে থিওরিটা পারবেন। তো কথা হচ্ছে ওর একটা আমাদের মান আছে, ঠিক আছে, ওর মানটা হচ্ছে ডেল স্কোয়ার এক্স পি ডেল এক্স বার আই, তারপর হচ্ছে ডেল এক্স বার জে, এটাই। ও না কিন্তু অ্যাপি না, ও শুধু ওর একটা কি আছে, ওর একটা আমাদের সূত্র আছে, সেই সূত্রটা আমি বই থেকে যদি দেখাই আপনাকে, এটা হচ্ছে কোনোবার আসেনি তাই প্রমাণ করে নিই, কোনোবার আসেনি তাই প্রমাণ করে নিই। সূত্রটা হচ্ছে এটা, সূত্রটা হচ্ছে এটা। তো কিভাবে মনে রাখবেন সেটা আমি দেখাচ্ছি। তো সূত্রটা না জানলে অঙ্কটা হবে না। তো সূত্রটা আপনি কিভাবে মনে রাখবেন, আয়ত্তে রাখবেন, সেটা হচ্ছে দেখেন, সমান দিবেন। এখন এখানে তো পি আছে তাই না, তো ওর বদলে আমি তো সূত্রটা লিখে ওর মধ্যে বসিয়ে দেবো না, সূত্রটা লিখে এই 1 ননের মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে। তো কথা হচ্ছে আপনি এখানে যে পি আছে, এই পিটা রাখবেন না, এই পিটার বদল আপনি আর ধরতে পারেন, এস ধরতে পারেন, আপনার ইচ্ছা, যে কোনো ইন্ডেক্স আপনি ধরতে পারেন, ঠিক আছে, যে কোনো ইন্ডেক্স আপনি ধরতে পারেন, যে কোনো ইন্ডেক্স আপনি ধরতে পারবেন। তো যে কোনো ইন্ডেক্স একটা ধরে, কারণ এখানে পি আছে, তো এখানে তো পি আছে আমাদের, তো ওর সাথেও মিলে যাবে। তো আমি ওর বদলে ইন্ডেক্সটা চেঞ্জ করে আর ধরেছি, ইন্ডেক্সটা চেঞ্জ করে আর ধরেছি, ঠিক আছে। চাইলে আপনি এখানে পরিবর্তনটা কিন্তু করতে পারতেন, এখানে পরিবর্তনটা করতে পারতেন। ক্লিয়ার? এখানে পরিবর্তনটা করলে ভালো হইতো মনে হয়। আচ্ছা যাই হোক, করে দেখি। ওয়েট একটু, আচ্ছা তা আচ্ছা হ্যাঁ, আমি যেহেতু ওর কাজ করতেছি, ওর সূত্রটা বসাবো, তো আমি যদি এখানে যদি 8টা তো এখানে দিচ্ছি না, মানে এটাকে আলাদাভাবে লিখে আমি তো এখানে আর দিচ্ছি তাই না, তো এটাও কিন্তু আর হবে। তো আমি চাচ্ছি পুরাটা নিয়ে আসতে, ওর কাজ হবে না আর কি, ওকে আমি কমন রাখবো আর কি, ঠিক আছে। তো ওকে কমন রাখবো, কারণ আমি এখানে ইন্ডেক্স পরিবর্তন করতেছি, যাতে ওর সাথে না মিলে, ঠিক আছে। তো ইন্ডেক্সটা যে পরিবর্তন করতেছি আমি এখন, এই পির বদল আর লিখতেছি, তো এখানেও তো আমাদের পির বদল আর হবে, ঠিক আছে, এটাতেও তো আমাদের পির বদল আর হবে। তো সেটা আমি চাইলে আরেক লাইনে এদিকে লিখতে পারি। এরপর আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি আলাদাভাবে করেন তাহলে পুরোটা নিতে হবে, পুরোটা নিয়ে তাহলে আমি পুরোটা নিলাম, পুরোটা নিলে আপনি যে এখানে আর বসেছেন, তাহলে আমাদের এখানেও আর হবে, এখানেও আর হবে, পিটা আর হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি কিন্তু
কাজ করতে পারেন, পুরাটার একেবারে কাজ হয়ে যাবে। এখন আপনার পুরোটার একেবারে কাজ হয়ে যাবে, ওর কোনো কাজ হবে না আর কি। ওকে আমি কমন রাখবো, এই থার্ড ব্রেকেট দিলাম ওর জন্য। তো এখন কথা হচ্ছে ওর মানটা কত, এখন কথা হচ্ছে ওর মানটা কত সেটা আমি এখন কিভাবে মুখস্থ রাখবো। তো আপনি প্রথম কি করবেন, আপনি যদি বলেন আমি এখানে ডেল এক্স আর নিলাম, কি নিলেন, ডেল এক্স আর নিলেন, ওকে ঠিক রাখলেন না, ওকে ঠিক রাখলেন, যেহেতু ডেল স্কয়ার এক্স আর আছে আপনি বলেন আমি ডেল এক্স আর লাগবো, ঠিক রাখবো, ঠিক রাখলেন, ক্লিয়ার। এখন আপনি সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল দিলেন, এখন আপনি কি দিলেন, সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল দিলেন, সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল দিলেন। এবার আপনি এখানে মাইনাস দিবেন, এখানে কি দিবেন, যেহেতু কোভেরিয়েন্ট টেন্সর আছে, এখানে কোভেরিয়েন্ট টেন্সর আছে যেহেতু, সেহেতু আপনি এখানে মাইনাস দিবেন। আপনার সূত্রের মধ্যে মাইনাস, তো সূত্রের মধ্যে মাইনাস, ঠিক আছে, মাইনাস আছে, সূত্রের মধ্যে মাইনাস আছে, সূত্রের মধ্যে কি আছে, মাইনাস আছে, তো মাইনাস। এরপর আপনি কি করবেন, এরপর আপনি কি করবেন একটু ভাবেন তো, এরপর আপনি কি করবেন, এরপর আপনি ওকে ঠিক রাখবেন। প্রথম আপনি উপরেরটা ঠিক রাখলেন, এরপর আপনি নিচেরটাকে ঠিক রাখবেন, কিভাবে, ডেল এক্স বার আই, ডেল এক্স বার জে। এখন আপনি নিচেরটাকে ঠিক রাখলেন, এরপর আবার সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল দিলেন, শেষ। তাহলে এটা সূত্র মনে রাখার টেকনিক কি, আপনি উপরেরটা ঠিক রাখলেন ডেল এক্স আর, স্কয়ার দিবেন না, ডেল এক্স আর, ও সূত্র হচ্ছে ডেল এক্স আর, উপরে ঠিক রাখলেন, এরপর নিচেরটা এই পাশে ঠিক রাখলেন, দেখেন নিচেরটা ঠিক রাখলেন, ক্লিয়ার, নিচেরটা ঠিক রাখলেন। তো আপনি যখন এদিকে আটটা ঠিক রাখলেন, ডেল এক্স আর ঠিক রাখলেন, তখন আমরা আইজে তো নিচে হয় নাই, তো আইজেটা এখানে বসিয়ে দেবেন, আইজেটা এখানে বসিয়ে দেবেন। আবার আপনি যখন কি নিয়েছেন এখানে আর, এই আইজে নিয়েছেন নিচে, তখন তো আর উপরে আছে না, তো এই আরটা উপরে বসিয়ে দেবেন, ক্লিয়ার। আবার বলতেছি, আপনি এই সূত্রটা মনে রাখার টেকনিক হচ্ছে, প্রথম হচ্ছে ডেল এক্স আর ঠিক রাখলেন, ডেল এক্স আর ঠিক রাখলেন, কিন্তু এখানে আর এগুলো বসাতে পারবে না, এগুলোকে বসাতে হবে সেকেন্ড ক্রিস্টোফালের ভেতর, তো নিচে আছে, নিচে বসানো। এরপর আপনি বলতেছেন আমি তো ওকে বসিয়ে ফেলেছি, এখন আমার হচ্ছে ওকে দেখার পালা, তো ওকে আমি ঠিক রাখবো এই পার্টে, মাইনাস দিয়ে এই পার্টে ঠিক রাখবো, হরে হরে জায়গায় রাখলাম, লবে কিছু নাই, এখন বসাই নেই, লব ঠিক থাকবে, কিছু নেই, খালি থাকবে। এখন যেহেতু ওকে বসিয়ে ফেলেছি, আবার আর আছে না, আরটাকে এই পাশে বসিয়ে দিলাম, ক্লিয়ার। এখন দেখেন অর্ধেক কাজ কিন্তু শেষ, অর্ধেক কাজ কিন্তু শেষ। এখন আপনি বলতেছেন এখন আমি কি করব, তো এটা যেহেতু আমরা এগুলো ঠিক রাখলাম, তো আমি ওকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি, ক্যাশ সাপেক্ষে, এক্স বার ক্যাশ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি, যেহেতু এখানে বারবার আছে সবগুলো, বারবার আছে সবগুলো, সেহেতু আপনার কি করতে হবে, যে কোনো একটা বার আর ইন্ডেক্স দিয়ে কি করতে হবে, ডেল এক্স বাদ দিয়ে যে কোনো একটা ইন্ডেক্স এনে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে, ওকে করলে ওর মানটা এখানে বসে যাবে। তো এখন যে বারওয়ালা, তো বাদ দিতে হবে, এখন যে বারওয়ালা এটা, তো এখানে বাদ দিতে হবে, ক্লিয়ার। এখন আপনি এখানে কি করবেন, এখানে যা করবেন এখানে তা হবে, ক্লিয়ার। তো এখানে আমরা কি আসবে, ডেল এক্স, ডেল এক্স, তো আই এর জন্য আসে পি, জের জন্য আসে কিউ, পি কিউ এখানে বসে যাবে, ক্লিয়ার। এই সূত্রটা মনে রাখতে হবে। তো কিভাবে, ওকে আপনি ঠিক রাখলেন, ঠিক রাখলেন, আইজে কে, এরপর এই পুরাটাকে এদিকে ঠিক রাখলেন। এখন কথা হচ্ছে যেহেতু আপনি এদিকে আর আনছেন, সেহেতু আপনার এগুলোতে আপনি নিচে বসান নাই, যাদেরকে বসান নাই, আইজে কে বসান নাই, এগুলো সেকেন্ড ক্রিস্টোফালের মধ্যে ঢুকিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার এখানে কি হয়েছে, আপনি এখানে কি করেছেন, এখন আপনি এখানে আর ঠিক রাখলেন, এখন ওদেরকে তো বরাবর ঠিক রাখলেন, তো আর তো খালি, আর এখানে বসিয়ে দিলেন। এখন আপনি এখানে ডেল এক্স লিখলেন, আই এর জন্য পি আসে, যার জন্য কিউ আসে, এগুলো বসিয়ে দিলেন। তো আপনি চাচ্ছেন এদিকে এক্স বার যেহেতু গুলো সবগুলো বার, সেহেতু আমাদের বারই আনতে হবে। তো বার ওয়ালা একটা ইন্ডেক্স নিতে চাচ্ছেন, যে কোনো ইন্ডেক্স, সেটা কে ধরলেন, তাহলে কে, তাহলে এদিকে যে কেটা বসাবেন এদিকে, সেখানে বার আছে না, এই বারের জন্য এই বার আনতে হবে, ক্লিয়ার। তো এটাই হচ্ছে আমাদের সূত্র, আর ও তো কিছু কাজ নাই বলছি, ও বরাবর ঠিক রাখলাম। তো ওকে আমি আনতাম না, যদি আমি শুধুমাত্র ওকে লিখতাম, ওর এখানে যদি আমি আরেকটা লাইন করে
পির বদলে আর এনে ফেলতাম, আর হয়ে যেত, তখন ওকে আর আনতে হতো না, আমি ওকে নিয়ে কাজ করতে পারতাম। এখন যেহেতু আমি পুরাটাকে আনতেছি, কোনো পরিবর্তন করিনি এখানে, ইন্ডেক্সের এই লাইনে করব, মানে আমি এক্সট্রা ভাবে করব, এক্সট্রা ভাবে করলে আপনার পুরাটা আনতে হবে, কারণ আপনি যে এখানে আর পির পরিবর্তে আর দিচ্ছেন, এস দিচ্ছেন, এটা আপনার ব্যাপার, এসও আনতে পারবেন, সমস্যা নেই, অঙ্ক মিলে যাবে। ক্লিয়ার? আপনার থেকে প্রমাণ করতে হচ্ছে যে 2 মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর, তো 2 মাত্রার এস আর এগুলো তো সমস্যা না, যে কোনো কিছু আনে আপনি আপনারটা প্রমাণ করে দেবেন। এখন হচ্ছে কি কাজ, এখন হচ্ছে আমাদের কি কাজ দেখেন, এখন হচ্ছে আমি এই পুরোটার মান এখানে বসিয়ে দেব, এই পুরোটা এখানে বসিয়ে দেব। এখন আপনি 1 নং থেকে পাচ্ছেন, এই 1 নং থেকে এখন কি পাচ্ছেন, 1 নং থেকে আপনি পাচ্ছেন কি, এটা সমান, কোনটা সমান, এটা সমান এই ডেল আই বার ডেল এক্স বার জে ইজ ইকুয়াল টু, এখন ওর বদল কাকে বসিয়ে দেবেন, এই পুরোটাকে বসিয়ে দেন। তো আমরা বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিচ্ছি এটা বার মাইনাস, চাইলে আলাদা আলাদা ভাবে লিখতে পারেন, আই এর জন্য পি আসে আর জে এর জন্য কিউ আসে। ওকে, তারপর হচ্ছে আমাদের ওকে বরাবর ঠিক রাখবো, তারপর হচ্ছে স্টার্ট ব্র্যাকেট, এরপর এ আর আনবো। ক্লিয়ার? এ আর টানলাম, এরপর ওকে বরাবর ঠিক রাখবো না, প্লাস ডেল এক্সপি, ওকে চাইলে আপনি ফার্স্টেও লিখতে পারেন, সমস্যা নাই, যে যেদিকে আসে আর কি। তো এটা বুঝলে আপনি আরেকটা এরকম সিমিলার একটা আছে, ওইটাও বুঝে যাবেন। তো এটা বুঝলে কাজ শেষ। তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তো দেখেন এখন আমি কি করব, এখন ওর সাথে ওকে গুণ দিয়ে দিব, ওর সাথে ওকে গুণ দিয়ে দিব। তো আমাদের কি আসতেছে দেখেন, ওর সাথে ওকে গুণ দিয়ে দিই। ওকে, তো ডেল এক্স আর ডেল এক্স বার কে না, এটা ডেল এক্স বার কে, তারপর হচ্ছে সেকেন্ড ক্রিস্টাবল কে, তারপর হচ্ছে আই এ জে, তারপর হচ্ছে এ আর গুণ দিয়ে দিলাম, ওর সাথে এ আর গুণ দিয়ে দিব, মাইনাস এক্স বার আই কিউ এক্স বার জে, এই এ আরটা লাগিয়ে দেব, এ আরটা লাগিয়ে দেব, এ আরটা লাগিয়ে দেব, আরো যেরকম আসে সেরকম, ওর কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? ওর কোনো চেঞ্জ হবে না, ও অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার? অপরিবর্তিত থাকবে। তো দেখেন এবার কি কাজ করতেছি এখানে, এবার এখানে আমরা কি কাজ করতেছি দেখেন। আচ্ছা, এখানে কোন সূত্র মিলে নাকি দেখেন তো, ও তো বরাবর ঠিক থাকবে। এখান থেকে কি কাজ করা যায়, আচ্ছা দেখেন তো, ওকে এই পাশে আনলে ভালো হতো, এই আরটা আমি এদিকে দিই, এই আরটা এদিকে দিই, ঠিক আছে, এই আরটা এদিকে দিই যাতে আপনারা বুঝেন। দেখেন তো এটা মানে কি, ওর সাথে খাপ খায় নাকি দেখুন তো, ডেল এক্স পি পি মিল আর এদিকে বার হলে আমরা সেটাকে একমাত্রিক টেন্সর সাহায্যে লিখতে পারি, মানে ওর কনজুগেট টেন্সরের মাধ্যমে লিখতে পারি। ঠিক আছে, তাহলে পি মিল, এদিকে দেখেন আর মিল, তো এক্স বারকে যে কোনো একটা ইন্ডেক্স, তাহলে ওকে আমি কি লিখতে পারি, আর মিল। তাহলে আর মিল হলে আমি কি লিখতে পারি, যেহেতু এটা কোভেরিয়েন্ট টেন্সর, সেহেতু আমরা কি লিখতে পারি, যেহেতু কোভেরিয়েন্ট টেন্সর আমরা কি লিখতে পারি, ওকে আমরা কি লিখতে পারি, এই কে, যেহেতু কোভেরিয়েন্ট টেন্সর সেহেতু আমরা কি লিখতে পারি, বারে যে আছে সে, তাহলে বার
কে কোভেরিয়েন্ট টেন্সর নিচে বসে, তাহলে আমি ওকে এটা লিখতে পারি, এই পুরোটাকে ও লিখতে পারি। আর ও যেরকম আছে সেরকম কে এ বার কে আই জে। তো এটা কি একমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর না? এটা কি একমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর নয়? অবশ্যই। তো এটা অবশ্যই একমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর। ক্লিয়ার? এটা অবশ্যই একমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর এটা। তো আমি এ বার কে ক্লিয়ার। এবার দেখুন তো এটা একমাত্রিক কোভেরিয়েন্ট টেন্সর নিয়ে যান, আবার কি হবে ডেল এক্স বার লিখতে হবে, এরপর কোভেরিয়েন্ট টেন্সরটা বসিয়ে দিলেন, এখানে যে ইন্ডেক্স আছে সেটা বসিয়ে দিলেন, এরপর আপনি নিউ ইন্ডেক্স আনলেন আর ঠিক আছে। তো এটার বদল এটা লেখা যায়, এটার বদল এটা লেখা যায়, তাহলে ও বরাবর হয়ে গেল। এরপর হচ্ছে আচ্ছা এই প্লাসটা দিলাম, এই প্লাসটা দিলাম। এখন দেখুন তো এটা আর এটা মিল না কি? সেম না? তাহলে আমি এটা কমন নিতে পারবো, আমি এটা কিনতে পারবো, কমন নিতে পারবো। তাহলে আমি যদি কমন নিই ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, তারপর কমন নিচ্ছি, তাহলে আমাদের কমন নেওয়ার পর আমাদের থাকতেছে এখানে ও। আচ্ছা প্রথম তো ওকে ধরছি না প্লাস, তাহলে আমাদের থাকতেছে ও ডেল এ পি ডেল এক্স কিউ মাইনাস এ মাইনাস এরপর হচ্ছে, তারপর হচ্ছে আর পি কিউ এই আর হয়ে গেল। ওকে, তো এবার দেখেন কি করতেছি। এবার ওকে আমি এই পাশে নিয়ে আসতেছি, ওকে আমি এই পাশে নিয়ে আসতেছি, তাহলে আমাদের ও তো সেম না, এইখানে এই ও যে আছে ও বরাবর, ও বরাবর, তারপর হচ্ছে সেম। ওকে, তো এখন আমি এই লাইনে কি করতেছি, এটাকে এই পাশে নিয়ে আসতেছি। আমাদের কি দেখাতে হবে সেটা তো আমরা ভালো করে জানি, আমাদের কি দেখাতে হবে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কোভেরিয়েন্ট টেন্সর। তো কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কোভেরিয়েন্ট টেন্সর মান হচ্ছে এরকম দেখাতে হবে না, এ আই কমা জে দেখাতে হবে না, এটাই তো দেখাতে হবে। তো এই পাশে বার থাকতে হবে, যেহেতু ও দুই মাত্রার টেন্সর, সেটা আমরা সবসময় বলেছি কোনো একটা কিছু যে টেন্সর তাহলে ওর বার বামে রাখতে হবে, ওর বার বামে রাখতে হবে, সবসময় বলে এসেছি। আপনাকে যদি বলা হয় এটা টেন্সর কিনা, তাহলে আপনি ওর বারটা বামে রাখবেন আর ওকে ডানে রাখবেন, যেটা টেন্সর প্রমাণ করতে বলছে ওকে ডানে রাখবেন আর ওর কনজুগেটটা বামে রাখবেন, ওর কনজুগেটটা বামে রাখবেন। তো এখানে তাই বার ওয়ালা আমাদের আনতে হচ্ছে, তো মাইনাস এরপর হচ্ছে এবার কে, এরপর কে আই যে, ওকে বামে নিয়ে আসলাম, এই টার্মটাকে বামে নিয়ে আসলাম আর ও যেরকম আছে সেরকম রেখে দিচ্ছি। ওকে, তাহলে ওকে দেখেন তো আচ্ছা ব্র্যাকেট দিই নেই, তাহলে ওকে আমি যেরকম আছে সেরকম রেখে দিচ্ছি। এই কমনটাকে বরাবর রেখে দিই, আগে কমনটাকে বরাবর রেখে দিই, কমনটাকে বরাবর রাখলাম, ঠিক আছে, কমনটাকে বরাবর ঠিক রাখলাম। ওকে, দেখেন তো এটা কার সাথে মিলে, আমি এটাকে কি লিখতে পারি না, এটা প্লাস না প্লাস, আচ্ছা কোনো কিছু না, আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি, ওকে তো বামে নিয়ে আসলাম, এখন ও তো কমন বরাবর, ঠিক আছে, এখন ওকে আমি কি লিখতে পারি দেখেন তো, এ পি কিউ লিখতে পারি না, কেন? ওই যে আমাদের কোভেরিয়েন্ট কে, এটা কোভেরিয়েন্ট টেন্সর, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কোভেরিয়েন্ট টেন্সর, এই তো এই যে এটাকে আমি বলছি এদিক থেকে এদিকে মনে রাখতে হবে, এই ডেল এপি ডেল এক্স কিউ মাইনাস আর, তারপর হচ্ছে পি কিউ, এই পি কিউ বরাবর বেশি হলে এদিকে নিউ ইন্ডেক্স চলে আসলো, তাহলে আমি সেটাকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো আমি এই টার্মটাকে এভাবে লিখতে পারি, ক্লিয়ার? তাহলে লিখতে পারলে তো এখন দেখেন তো এখানে আমাদের ওকে কি লিখতে পারি, ওকে যদি ও লিখতে পারি, ওকে কি লিখতে পারি, যা দিই নেই, তাহলে ওকে কি লিখতে পারি আমরা, এই এ আই কমা জে, তো বলেছিলাম এই এখানে যেহেতু আমাদের কি আছে বার, এখানে বার আছে, সব দিকে যেহেতু বার আছে আমাদের কি আনবো, বার আনবো, ঠিক আছে, বলছিলাম ওর কনজুগেট লাগবে। তো এরপর হচ্ছে ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে এ পি কিউ, তো এটাই তো আমাদের দুই মাত্রার
কনজুগেট টেন্সর, দুই মাত্রার গিয়া কোভেরিয়েন্ট টেন্সর, দুই মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর এটা না। তো এই পি কিউ আছে না, তো এই দুই মাত্রার দুই মাত্রার কোভেরিয়েন্ট টেন্সরটা এটা আমরা কোভেরিয়েন্ট টেন্সরটা এটাই শিখেছি। ওর কনজুগেটটা বামে থাকে, এই যেমন এক মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর যদি এটা হয়, তো দুই মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর এটাই তো না। তো ওর কনজুগেটটা বামে রাখতে বলছিলাম না, তো ওর কনজুগেটটা বামে ঠিক আছে, চলে আসছে। তো আমরা প্রমাণ করে দিলাম আমাদের 1 নাম্বার থিওরি, প্রুভ দ্যাট দ্য কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 ইজ কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। তাহলে আমরা প্রমাণ করে দিলাম, এটা আমাদের প্রমাণ করার দরকার ছিল, যেটা আমরা প্রমাণ করলাম। এর নেক্সট আমরা তো এটা আমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এটা আমরা দ্বিতীয় থিওরি করার সময়ও লাগবে। ক্লিয়ার?